আজকের ভিডিওটা চলো সন্ধ্যে থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করে দিলাম আমার কৃষ্ণনগরের বাড়ির সোজা রান্নাঘর থেকে। আর সন্ধ্যে থেকে উঠে কি কি করছি সেইটুকু নিয়েই। সন্ধ্যাবেলায় ভাবলাম বাচ্চাকে একটু বর্নভিটা করে দেওয়া যাক। তো বর্নভিটার যে কন্টেনারগুলো বা মিল্কের যে কন্টেনার সেগুলো টেনে আনিনি, ওই জন্য ছোটো ছোটো পাউচ এনেছি যাতে ক্যারি করতে সুবিধা হয়। গুগল, সারাটা দুপুর ধরে গরমের সঙ্গে লাফালাফি করতে করতে এই যে সন্ধ্যের মুখে মুখে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নেওয়া, এটা আমার অনেক ছোটোবেলাকার অভ্যাস, জানো তো। আমার বাড়ির মধ্যে যদি সবচাইতে পছন্দের জায়গা বলো তাহলে এই যে বারান্দার একটা কোণা, সেটাই আমার সবচাইতে বেশি পছন্দ। আর সাথে যদি থাকে এক কাপ চা, সেটা সন্ধ্যেরও চা হতে পারে বা সকালেরও চা। আসলে এই যে চায়ে চুমুক দিতে দিতে বারান্দা থেকে লোকজন দেখার একটা আলাদা রকম কিন্তু অনুভূতি, কি বলো। যথারীতি চা পর্ব শেষ করে ঘরে চলে আসলাম, কারণ দুপুর থেকে বিছানাটা সে মতো গোছানো হয়নি, সেটা গোছালাম। আর এই যে লাগেজপত্র নিয়ে এসেছিলাম সেগুলো না হাতে সময় আছে বলে কিছু কিছু করে গুছিয়ে রাখছি, নাহলে কোথাকার জিনিস যে কোথায় চলে যায় ঠিক করে উঠতে পারি না। বাড়ি ফেরার দিন প্রচণ্ড কাজের চাপ বেড়ে যায়, আর আগে থাকতে গুছিয়ে রাখলে প্রবলেম হয় না আর কি। তো যাই হোক, সেলের বাজারে বেরিয়ে টুকটুক করে কিছু কেনাকাটা করেছিলাম। তার মধ্যে একটা জিনিস আমার ভীষণ পছন্দের ছিল, দেখো এই জামদানি প্রিন্টের নাইটিটা নিয়েছিলাম, স্লিভলেসের মধ্যে হাতে কুচি দেওয়া। তো সেটা একটু ছোট হয়েছে, সেই জন্য এখন সেলের বাজারে আবারও বেরোতে হবে এটাকে পাল্টাতে। চলো তোমাদেরও একটু কৃষ্ণনগরের সেলের বাজারটাকে দেখিয়ে নিয়ে আসি। যাই হোক, জামা পাল্টানোর কাজ তো হলো, আর আজকে আমি সেলের বাজারে একাই বেরিয়েছি। আর একা একা ঘুরতে না সন্ধ্যের দিকে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো আমাদের এখানে নাম করা একটা কোয়ালিটি ফুড সেন্টার আছে, তো সেখান থেকে দুখানা মোগলাইয়ের অর্ডার দিয়েছিলাম, যথারীতি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। যাই হোক, মোগলাই হাতে পেয়ে গেছি, এবার সামনের দিকে এগোনো যাক। এমনিতে সেলের বাজার বলে কথা, আর ভিড়ভাড়টা হবে না তা তো হয় না। ফুটপাতের অবস্থাগুলো দেখো, ফুটপাত দিয়ে তো মানুষ হাঁটবে, কিন্তু না, তার কোনো অবস্থা নেই। ওদের থেকে ফোন আসছে যে বাড়িতে অনেক খাবার দাবার এসেছে, তাড়াতাড়ি যেন চলে যায়। তো সেই জন্য হাঁটা ছেড়ে টোটোতে উঠে পড়লাম। এই কয়েক বছর আগেও না আমাদের যে এই জায়গাটা দেখছো, এটা বলে হেড পোস্ট অফিসের মোড়, ঠিক আছে। এখান থেকে বাঁ হাতে চলে যায় হচ্ছে হাই স্ট্রিট। তো অনেকটা লম্বা একটা রাস্তা, এই রাস্তা জুড়ে দুপাশ দিয়ে ঢেলে সেলের বাজার বসতো, যখন চৈত্র সেল দেওয়া হতো সেই উপলক্ষে। তো এমন যানজট লাগতো, যেখানে গিয়ে মনে হতো যে আমি কোনো মিছিলের মাঝখানে দাঁড়িয়ে আছি। না একদিক থেকে হাঁটা পথ বন্ধ হয়ে যেত, না একদিক থেকে সাইকেল রিক্সা বন্ধ হয়ে যেত, কোনো দিক থেকে চলাফেরা সেরকম জায়গা থাকতো না। বিশ্রী অবস্থা। মানুষ হয়তো কয়েক মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতো, এক পা এগোতে হয়তো 2 মিনিট 3 মিনিট লেগে যেত, এইরকম একটা পরিস্থিতি হতো। আর এখন ওই ব্যবস্থাটাকে এড়ানোর জন্য, ওই ভিড়ভাড়টা এগুলোকে সমস্ত এড়ানোর জন্য টাউন হল বলে একটা জায়গা আছে কৃষ্ণনগরের ভিতরেই, তো সেখানে এখন চৈত্র সেল দেওয়া হয়, তাও কিছু কিছু বারে দেওয়া হয়। আর ওখানে বেশ খোলা একটা মাঠের পরিবেশ রয়েছে বলে পুরোটাই একটা দিকে সেপারেট করে দেওয়া হয়েছে, তার জন্য না কিছুটা আর কি যানজট কাটানো গেছে। তো বাড়ি থেকে তড়িঘড়ি কল যাওয়ার একটাই কারণ ছিল, কারণ বৌদিরাও ওদের মতো বেরিয়েছিল একটু, তো আসার পথে অনেক কিছু খাবার নিয়ে এসেছে। আর এনেছে প্রচুর আইসক্রিম, সবার জন্য ওগুলো স্টকে রাখা হলো। আর এনেছে যে খাবারটা, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই খাবারটার সঙ্গে না আমাদের একটা ইমোশনাল ব্যাপার, ইমোশনাল দিক জড়িয়ে আছে বলতে পারো। এটা হচ্ছে চপ। আমাদের কৃষ্ণনগরের হরির চপ ভীষণ বিখ্যাত, আর এখানে বিভিন্ন রকমের চপ পাওয়া যায়, যেখানে ডিমের চপ আর চিকেন চপ, এই ব্যাপারটার সঙ্গে আমাদের একটা
কি বলবো লাইফের পার্ট জড়িয়ে আছে। কারণ আমাদের চপের আড্ডা বা চপের আসর যাই বলো না কেন সেটা একটা সময় প্রচুর পরিমাণে বসতো। দেখে নেবে না তেল রে শুধু তো চপ হলে আর আড্ডা হয় না, তার সাথে মুড়ি মাখাটাও কিন্তু জমিয়ে মাখতে হয়, সেটাই আজকে হচ্ছে। দাদা চপ একটা, তোর চপ একটা, আলু 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 আছে তাই তো। তো এখানে মুড়ি মাখা কমপ্লিট, সবার জন্য আলাদা আলাদা বাটিতে বেড়ে নিয়েছি। আর তোমাদের কেন বললাম যে এই চপের সাথে আমাদের অনেক ইমোশনস জড়িয়ে রয়েছে, কারণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে না ছোটোবেলাকার যে স্মৃতিগুলো থাকে সেইগুলো বড্ড মধুমাখা হয়, আর সেই স্মৃতি থেকে বেরিয়ে আসাটা না কারোর পক্ষে সম্ভব নয়। তো এরমই একটা ব্যাপার ছিল, আমরা এখন স্কুল কলেজে পড়ি কি কলেজে এরম, তো প্রচুর বন্ধুবান্ধবের তো একটা সঙ্গ ছিলই, তাদের সবাইকে আমার বাড়ির ছাদে জায়গা করে দিতাম। চপ আনা হতো, জমিয়ে মুড়ি মাখা হতো, সাথে থাকতো কফি, আর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মানে রাত্রি 9টা হয়ে যেত, আমাদের গল্পের স্টক ফুরাতো না। আর সেখানে ছেলে মানুষের পর্বটা বলবো, এই যে ডিমের চপের ডিমটা বা চিকেনটা আলাদা করে পাশে রেখে দিতাম যাতে পরে জমিয়ে খাওয়া যায়। আজকে সেই চপ হাতে নিয়ে বসেছি, কিন্তু ছোটোবেলার মতো সেই বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়ার আনন্দটা আজকে আর যেন কোথাও হারিয়ে গেছে। কারণ ম্যাচুরিটি বলে একটা কথা তো হয়, তাই না?